বন্ধুরা, ফেসবুক থেকে নাম্বার ডিলিট অথবা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমেই চলে যাইতে হবে একদম এই যে থ্রি লাইন মেনুতে। তো থ্রি লাইন মেনুতে যাওয়ার পর এখান থেকে আপনারা বেছে নেবেন সেটিংস। তো এই যে আমার এখান থেকে আমি এই যে সেটিং অপশনটা পেয়ে গেছি। তো সেটিংটা আমি খুঁজে বের করে জাস্ট সেটিংয়ের উপর একটু ক্লিক করে দেবো। তো বন্ধুরা, প্রতিনিয়তই কিন্তু ফেসবুক আপডেট দেয়, আপডেটে কিন্তু দেখা যায় সেটিংটা এলোমেলো হয়ে যায়, তাই হয়তো সেটিং পাইতে সবারই সমস্যা হয়। তো আমি যেভাবে দেখে দিচ্ছি ঠিক সেইভাবে আপনারাও স্টেপ বাই স্টেপ আগাবেন। তো এখন জাস্ট যে পার্সোনাল ডিটেলস এইখানে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে পার্সোনাল ডিটেলস, এইখানে একটি ক্লিক করে দেবেন। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এই যে কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনার মেল এবং আপনার নাম্বার শো করবে। যদি আপনার মেলটা অ্যাড থাকে তো শো করবে, আর যদি অ্যাড না থাকে তাহলে কিন্তু শো করবে না, জাস্ট নাম্বারটা শো করবে। এখান থেকে আপনারা মেইল অথবা নাম্বার কিন্তু দুটাই অ্যাড অথবা ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করে আবার অ্যাড করতে পারবেন। তো সেম প্রসেস। তো আমি আমার নাম্বারটা ডিলিট করে আবার অ্যাড করে দেখাবো। তো এখন আপনারা দেখেন নিচে একটি অপশন আছে অ্যাড নিউ কন্ট্যাক্ট। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা একটি নাম্বার অ্যাড করতে পারবেন। আর যদি আপনারা এই নাম্বারটা ডিলিট করতে চান, এই নাম্বারটা যদি ডিলিট করতে চান তাহলে এই নাম্বার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এই যে ডিলিট নাম্বার উপর একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে ডিলিটের উপর ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই কিন্তু আপনার নাম্বারটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার নাম্বারটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন জাস্ট এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা মেইল অ্যাড করবেন না নাম্বার অ্যাড করবেন, এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করব, তাই এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো মোবাইল নাম্বারের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে এখন জাস্ট আপনারা আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি যে নাম্বারটা রিমুভ করলাম আবার কিন্তু সেই নাম্বারই অ্যাড করার চেষ্টা করব। তো আমি নেক্সটের উপর ক্লিক করলাম। নেক্সটের উপর ক্লিক করার পর এই নাম্বারে কিন্তু আমার এখন একটি ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট আমার এই কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো দেখেন আমার এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন কোড আসছে এবং কোডটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। তো এখন জাস্ট এখান থেকে আপনারা ক্লোজ করবেন। ক্লোজ করার পর দেখেন এখানে কিন্তু নাম্বারটা আবার অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা নাম্বার অ্যাড অথবা রিমুভ করে নিতে পারবেন।